সেই দোকানটি আপনি কিসের দোকান খুলেছেন কাস্টমাররা যাতে বুঝতে পারে। তো আপনি যখন একটি ইউটিউব চ্যানেল খুলেছেন, সেই ইউটিউব চ্যানেলটি কি সম্পর্কিত ভিডিও আপনি সেই ইউটিউবে আপলোড করবেন সেই সম্পর্কে দর্শকরা বোঝার জন্য, জানার জন্য আপনি সেখানে একটি ইউটিউব ব্যানার লাগাতে হবে, অর্থাৎ সাইনবোর্ড লাগাতে হবে। সেই সাইনবোর্ডটি দেখলেই দর্শকরা বুঝতে পারবে যে আপনার চ্যানেলে আপনি কি সম্পর্কে অভিজ্ঞতা আছেন। কাইন মাস্টারে চলে যাবেন। কাইন মাস্টারে আসার পরে এখানে ক্রিয়েট নিউ আছে, ক্রিয়েট নিউর উপরে একবার ক্লিক করবেন। ক্রিয়েট নিউর উপরে ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে যে কোনো একটি আপনি এখান থেকে যে কোনো অ্যাসপেক্ট নিতে পারেন, যে কোনো একটা অ্যাসপেক্ট আপনি প্রোডাক্ট নিতে পারেন। তো আমি এই প্রোডাক্টটি নিলাম। নেওয়ার পরে আপনি দেখুন টিকমার্ক করার পরে নিচে দেখুন ক্রিয়েট আছে, ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে যখন এরকমভাবে আসবে তখন আপনি এখান থেকে কী করবেন, ডাইরেক্টলি দেখুন ইমেজ অ্যাসিস্ট আছে, আপনি ইমেজ অ্যাসিস্টের উপরে ক্লিক করবেন। ইমেজ অ্যাসিস্টের উপরে ক্লিক করার পর যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে নিতে পারেন। তো দেখুন আমি কি করব, এখান থেকে ডাইরেক্টলি সাদাটি নেব। সাদাটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখুন ডাইরেক্ট উপর টিকমার্কে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে লেয়ার আছে, এখানে লেয়ার আছে, লেয়ারে ক্লিক করবেন। লেয়ারের উপরে ক্লিক করার পরে এখানে দেখুন বন্ধুরা ডাইরেক্ট কি আছে, মিডিয়া। আপনি মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পরে আপনি ডাউনলোড করেছিলেন, ডাউনলোডের উপরে ক্লিক করবেন। ডাউনলোডের উপরে ক্লিক করার পরে বন্ধুরা এই ইমেজটি আমি ব্যাকগ্রাউন্ডে রিমুভ করেছিলাম, এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে দেখুন আমি ডাইরেক্ট ব্যাকগ্রাউন্ডটা এখানে নিয়ে আসলাম। আনার পরে বাস হয়ে গেল। ঠিক আছে, এতটুকুই রাখলাম, বেশি বড় করার কোনো প্রয়োজন নেই। বড় করলে হবে না, আপনি একটু ছোটো করে করবেন। দেখুন তো এতটুকু আমি নিলাম, চাইলে আপনি আরও ছোটো করতে পারেন। নেওয়ার পরে আপনি কি করবেন, এখান থেকে একটি আবার লেয়ারে ক্লিক করবে। যে এখানে লেয়ার আছে দেখুন, লেয়ারে ক্লিক করে মিডিয়া আছে, মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর এখানে ডাউনলোড আছে, ডাউনলোডে আমি ক্লিক করব। শুধু আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি শর্টকাটে করে নিচ্ছি। তো আপনি ডাউনলোড থেকে আপনি ক্লিক করে আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড, আমার যে ব্যাকগ্রাউন্ডে পছন্দ হয় সেই ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে নেব। তো আমি কি করব, এটাকে একটু ছোটো করে এখানে যে হোলটা আছে হোলটার উপরে বসাই দিলাম। বাস এখানে কাজ শেষ। আবার আপনি কী করবেন, এখানে লেয়ার আছে, লেয়ারের উপরে ক্লিক করবেন। লেয়ার উপরে ক্লিক করার পরে বন্ধুরা এখানে মিডিয়া আছে, মিডিয়াতে ক্লিক করে ডাউনলোড উপরে ক্লিক করবেন। ডাউনলোড উপরে ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে আমি একটা ইউটিউবের একটা চিহ্ন নেব। তো আমি নিলাম ইউটিউবের চিহ্নটি। নেওয়ার পরে সেটাকে আমি কি করব, নিচে একটু ধরে ছোটো করে এখানে বসিয়ে দেব। দেখুন বসিয়ে দিয়ে একটু আমি ব্রাইটনেস করে দেব, কাজ শেষ। দেখেন তারপর আমি কি করব, এখান থেকে আমি কী লিখবো বন্ধুরা দেখুন, একটি মানে যেহেতু আমি থাম্বনেলটি ব্যানারটি তৈরি করব, তা আমি এখানে লিখব কি, বাংলা ইন্টারনেট। আমার একটা চ্যানেল আছে বাংলা ইন্টারনেট। সো আমি বাংলা ইন্টারনেটের উপরে ক্লিক করলাম, বাংলা ইন্টারনেট লিখলাম। লিখার পরে আমি ডাইরেক্ট ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এখানে বন্ধু দেখুন ডাইরেক্ট আমি এই লেখাটি এখানে আনলাম, আনার পর একটু ছোটো করব। ছোটো করে আমি লেখাটাকে কী করব, আমি ডাইরেক্ট এখানে কালার আছে, কালারে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমি একটি চয়েস হলুদ কালারটা নিলাম। নেওয়ার পরে এখানে দেখুন আমি একটু দেখুন এখানে ডাইরেক্ট আছে কি আউটলাইন আছে। এখানে দেখুন আউটলাইন, এই আউটলাইন আছে, শাদো আছে, গ্রো আছে। আপনি যেটা চান সেটা দিয়ে আপনি আস্তে আস্তে এখান থেকে কালারিং কথা এনেবল করে দিলে চলবে। দেখেন আমি যদি এখান থেকে লাল দিই, লালও হবে। দেখছেন তো লালটা তো আমার মিশে না। না মিশলে আমি কী করবো, একটি নীল কালার পাতা কালার দিলাম, তাও মিলে না। না মিললে আমি এখান থেকে ব্যাক কালার দিলাম, এখানে তাও মিলে না। তো যাই হোক আমি এখান থেকে একটা সাদা কালার দিলাম, তাও মিলে না। এখান থেকে আমি লাল কালারটি দিয়ে দেবো। মোটামুটি এটা ঠিক আছে। ঠিক আছে, তো এটা দিলাম। দেওয়ার পরে বন্ধুরা আমি নিচে কী করবো দেখুন, ডাইরেক্ট আমি আমার একটা ছবি দেবো। তো আমি আবার কী করবো, এখানে লেয়ার আছে, লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পরে এখানে মিডিয়া আছে, মিডিয়াতে ক্লিক করব। তারপর ডাউনলোডে ক্লিক করব। এখানে দেখুন এটার উপরে ক্লিক করলাম, এই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে তারপরে এখান থেকে আমি ক্রপিংয়ে ক্লিক করে এখান থেকে আমি কী করবো, এটাকে একটু ছোটো করে দেব। বাস
ক্লিক করবেন। এরো চিহ্নটার উপরে ক্লিক করার পরে বন্ধুরা ডাইরেক্ট আপনি কী করবেন, আবারও এরো চিহ্নটা আছে এটার উপরে ক্লিক করবেন। এরো চিহ্নটার উপরে ক্লিক করার পরে বন্ধুরা এখানে ডাইরেক্ট আছে কি দেখুন, এই যে আপনি এখানে দেখুন এই চিহ্নটা দেখছেন তো, এই চিহ্নটা এটাকে বলা হয় ক্যাপসা। এই ক্যাপসার উপরে ক্লিক করবেন। ক্যাপসার উপরে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখুন ক্যাপচার অ্যান্ড সেভ আছে, উপরে অংশটাকে আপনি ক্লিক করবেন। বাস এটা আপনার সেভ হয়ে গেল। জন্য আপনি কী করবেন, ডাইরেক্ট ইউটিউবের উপরে ক্লিক করলাম। ইউটিউবের উপরে ক্লিক করার পরে বন্ধুরা ডাইরেক্ট আপনি কী করবেন, এখানে দেখুন ইউটিউব একটি লোগো আছে, এই যে লোগোটি আছে লোগোটির উপরে ডাইরেক্ট আপনি কী করবেন, এখানে ডাইরেক্ট লোগোটির উপরে ডাইরেক্ট এখানে কী করবেন, ক্লিক করবেন। তো আমি লোগোটির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে বন্ধুরা এখানে আছে কি ইউর চ্যানেল, আপনি ডাইরেক্ট ইউর চ্যানেলের উপরে ক্লিক করবেন। ইউর চ্যানেলের উপরে ক্লিক করার পরে বন্ধুরা এটা হচ্ছে ব্যানার, এই ব্যানারটি আমি চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য এখানে কলম নামে আইকনটি আছে, কলম নামে আইকনটির উপরে ক্লিক করবেন। কলম নামে আইকনটির উপরে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখুন ক্যামেরা চিহ্ন আছে, আপনি ক্যামেরা চিহ্নটির উপরে একবার ক্লিক করবেন। ক্যামেরা চিহ্নটির উপরে ক্লিক করার পরে বন্ধুরা এখানে চয়েস আছে, দেখুন চয়েস নিচে চয়েস ফ্রম ইউর ফটোস আছে, আপনি চয়েস ফ্রম ইউর ফটোস উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি যে ব্যানারটি তৈরি করছি বন্ধুরা এখানে এই যে ব্যানারটি আছে, এখানে ব্যানারটির উপরে আপনি ক্লিক করবেন। তো ব্যানারটির উপরে ক্লিক করার পরে ব্যানারটি বন্ধুরা এরকমভাবে আসলো, আসার পরে আপনি কী করবেন, ব্যানারটি একটু মিলিয়ে দিবেন। এখানে দেখুন এই যে মিলিয়ে দিলাম আমি, দেখুন এখানে মিলিয়ে দিচ্ছি আমি, ডাইরেক্ট ব্যানারটি এখানে মিলিয়ে দিলাম। এখানে উপরে পাবেন কি এখানে সেভ আছে, দেখেন সেভ আছে, সেভ, আপনি সেভে ক্লিক করবেন। তো আমি ডাইরেক্ট সেভের উপরে ক্লিক করলাম। তো অবশ্যই দেখছেন বন্ধুরা এখানে আমার কিন্তু ইউটিউবের যে ব্যানারটি তৈরি করার কথা ছিল এই ব্যানারটি এখানে তৈরি করে ফেললাম। তো অবশ্যই বন্ধুরা দেখছেন এখানে দেখুন আমার বাংলা ইন্টারনেট এবং নিচে দেখুন সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে মানে লেখা হয়েছে এবং আমার ফটো ব্যানার সব কিছু এখানে হয়ে গেছে। তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনি কীভাবে যে ব্যানার তৈরি করে সে ব্যানারটি আপনি ইউটিউবে সেট করবেন।